হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই করছি চিকেন মোমো। আর এই চিকেন মোমোটা একদম বাজারের মতন যেভাবে মোমো তৈরি করে সেইভাবে করেছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এর সাথে আমি চাটনির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে মোমোতে যে চাটনিটা দেয়, লাল চাটনি। তো কীভাবে করেছি সেটাই দেখে নিয়ে যাক। তো প্রথমেই আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দাতে দেব 1 টিস্পুনের মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। ডোটা একটু টাইট ডো তৈরি করতে হবে। তো ডোটা দেখতে পাচ্ছেন আমি কতটা টাইটভাবে করেছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটা কাপড়ের সাহায্যে কিছুক্ষণ। অন্যদিকে যে চাটনিটা করব সেটা হচ্ছে 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দিয়ে একটা গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে তাতে টমেটো দেবো, 4-5টা রসুন, লঙ্কা 2টো দেবো, সল্ট এবং একটু ওয়াটার দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। অন্যদিকে আমি যে সবজিগুলো এখানে ইউজ করেছি মোমোর জন্য সেটা হচ্ছে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এগুলো একটা চপারে দিয়ে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব। তো প্রথমে আমি চপারে দেওয়ার আগে একটু বড় বড় সাইজে করে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ এগুলোকে কেটে নেব। তো এইভাবে মিহি মতো করে নিতে হবে। তো একটা বড় পাত্রে আমি এগুলো নিয়ে নেবো। তো বাদ বাকি যে সবজি সেগুলোকে ওই চপারের সাহায্যে মিহিভাবে করে নিতে হবে। তো অন্যদিকে দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে। তো এরপরে আমি গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো। তো অন্যদিকে আমি চপারে চিকেনটাকেও আমি একদম গ্রেট করে নেবো। এটা বোনলেস চিকেন নিয়েছি। তো চিকেনটা দেখতে একদম ভালোভাবে মিহিভাবে গ্রেট হয়ে গেছে। সেটাও আমি এই সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে এতে দেবো 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দেবো সয়া সস, আর দেবো 1 টিস্পুনের মতো লবণ। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো এবার মোর যে পুরটা সেটা আমার রেডি হয়ে গেছে। তো অন্যদিকে আমার ময়দাটা সেট হয়ে গেছে। এবং ময়দা থেকে আমি বড় বড় 3টে বল কেটে নেব। মানে মোমোগুলো তৈরি করব। তো তার জন্য বড় করে 3টে বল কাটবো। দিয়ে একেবারে অনেকগুলো মোমো একসঙ্গে আমি তৈরি করব। তো একটা বল নিয়ে এইভাবে একটা চপিং বোর্ডের উপর আমি নিয়ে নিয়েছি। দিয়ে হালকা ময়দা ছড়িয়ে এটা বড় করে পাতলা করে বেলে নিতে হবে। তো এভাবে বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব। তো এইভাবে অনেকগুলো একসঙ্গে মোমোর যে উপরে কাভারটা তৈরি হয়ে যায়। তো একটা বেলতে একটু বেশি টাইম লাগে।
তো আমি অনেকগুলো মোমো আগে করে নিয়েছি এবং লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে একটা গোল একটা মোমোর উপরে কাভার নিয়ে বা রুটির মতো বা লুচির মতো ওটা নিয়ে তার মধ্যে পুর দিয়ে এইভাবে লম্বা আকৃতি করে দিতে হবে। নিচের অংশটা এইভাবে মুড়ে এইভাবে একটা ফোল্ড আর একটা এইদিকে একটা ফোল্ড ওইদিকে একটা ফোল্ড করে মোমোর শেপ দিতে পারেন বা মোমোর আপনারা অন্য শেপও দিতে পারেন। তো কিন্তু খেতে কিন্তু মোমো যে পুরটা তার জন্যই বেশি ভালো লাগে। তো পুরটা ঠিকঠাক করতে হয় আর মোমো শেপ আপনারা আপনাদের ইচ্ছার মতন আলাদাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছি এইভাবে করে নিতে হবে। এইভাবে মোমোটা আপনারা তৈরি করে নেবেন, একদম বাজারের মতন দেখতেও লাগবে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো আমি অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর একটা আমি ইডলি মেকার নিয়েছি, ইডলি মেকারে একটু অয়েল ব্রাশ করে নেবো যাতে মোমোগুলো স্টিম হওয়ার পর যাতে না লেগে থাকে। তো ইডলি মেকারের উপরে এইভাবেই মোমোগুলোকে দিয়ে দেবো আমি। অন্যদিকে গ্যাসের মধ্যে আগে থেকে একটা বড় পাত্র চাপিয়ে জল দিয়ে আমি এটা স্টিম হতে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মোমোটা লো ফ্লেমে 20 মিনিট স্টিম হতে দেবো। আর অন্যদিকে চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর দেবো আমি এতে গুড় পাউডার, আপনারা চাইলে চিনি দিতে পারেন, মানে চাটনিটা একটু ঝাল মিষ্টি হবে, আমি সেভাবে করেছি। দিয়ে এটার একটা ফাইন পেস্ট করে নিলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এতে আমি একটু কাশ্মীরি চিলি দিয়েছি পাউডার, যাতে একটু কালারটা লাল হয়। চাটনিটা আমাদের একেবারে রেডি। অন্যদিকে 20 মিনিট পর দেখুন মোমোগুলো কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে আমি বার করে নেব। এই মোমোগুলোকে একটা পাত্রে নিয়ে নেবো। এখনও প্রচুর গরম আছে, তো একটু ঠান্ডা হলে আপনারা এইভাবে বার করে নিতে পারেন। তো এইভাবে আপনারাও সহজে বাড়িতে মোমো তৈরি করুন আর এই চাটনি তৈরি করে আপনার মোমো খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।